ফ্যাসিস্ট শাসনের জাতাকলে ২১ অবরুদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্যের বাংলাদেশ গঠিত হবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ২১ মুক্ত বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের উপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা হবে বলে জানান তিনি। জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা। এরপর শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রিপরিষদ সদস্য বিএনপি নেতারা বলেন, ২১-এর অনুপ্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে বর্তমান সরকার। বিশ্বাস করি আগামীর বাংলাদেশ যে প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীকে দিয়েছেন, যেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে দেশবাসী আস্থা রেখে আমাদেরকে জয়যুক্ত করেছে নির্বাচনে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ১০০% পূরণ করি। গুড গভর্নেন্স যাকে বলে, সুশাসন যাকে বলে, সেই সুশাসনই দেওয়া হবে। মানুষের যে আশাকাঙ্ক্ষা সেটা আমরা ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ করব। সাম্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেই বাংলাদেশে মানুষ মুক্ত বিহঙ্গমতো কথা বলবে, স্বাধীনভাবে বিচরণ করবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে স্বাধীন চেতনায় বসবাস করবে। আগামী দিনে সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষা থেকে শুরু করে যখনই কোনো অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করেছে, সেটি বুকের তাজা রক্ত দিয়ে তারা ফিরিয়ে এনেছে। আগামীতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে, সেটি ঐক্যবদ্ধভাবে সবাই পূরণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।